হ্যাঁ আমি দেখাচ্ছি। এই যে দেখেন, দেখছেন ওনার সাথে একটা ছবি। এটা কয়দিন আগে তোলা এই ছবি? এটা হচ্ছে ভালো লোক, আমাকে অনেক চা নাস্তাও খাওয়াইছে। আচ্ছা। গায়ের দিয়ে কথা কইতে পোষা যেতে পিঠে বুড়ো মানুষ টলার চালান, অনেক আফসোস করছে যে হুম, হুম। ভালো লোক কই এসব। আমি এখন হাদি ভাইয়ের পাশের, একদম বাড়ির পাশের যে নলছিটি লঞ্চ ঘাট, সেখানে আছি। একজন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তো ভাই, আমরা যেখানে হ্যাঁ, দাঁড়িয়ে আছি, এই যে লঞ্চ ঘাটটা, জি, এটা তো নাম হচ্ছে নল সিটি নর্থ লঞ্চ সিটি ঘাট, লঞ্চ। হ্যাঁ, এবং এটা থেকে অল্প দূরত্ব হচ্ছে হাদি ভাইয়ের পৈতৃক বাড়ি। জি জি তো যেহেতু ওনার পৈতৃক বাড়ির পাশে লঞ্চ ঘাট, উনি তো অবশ্যই এখানে আসতেন, বসতেন। জি অবশ্যই। হ্যাঁ, সেই স্মৃতিগুলো যদি দর্শকদের জন্য বলতেন। জি। তো হাদি ভাই আসলে ডলসিটিরই সন্তান। তো সে এই এলাকারই। তো সেই কিছুদিন আগেও লঞ্চ ঘাটে এসে ঘুরে গেছিল, তো সময় কাটাচ্ছিল। হুম হুম, তো সেই যে স্মৃতিগুলো আসলে খুবই কষ্টদায়ক মনে পড়তেছে, খুব খারাপ লাগে। হুম হুম। তো আসলে কি বলবো, ভাষা নাই ভাই কিছু বলার। আসলে কোথায় বসতেন? এখানে বসতেন না? তো এখানে বসতেন, এই যে পাশে বসতেন, আড্ডা করতেন, চা খেতেন। হুম মানে হুম, সেই স্মৃতিগুলো এখনো চোখে ভাসে তার। হুম হুম। তো এই নিয়ে আর কিছু বলার নাই, খুবই খারাপ লাগে, খুবই আমি যখন দুঃখজনক একটা এখানে বিষয়। কথা বলছিলাম, অনেক ছোট ভাই বলছিল যে হাদি ভাই মাঝে মধ্যে আসলে এখানে এলাকার যে পোলাপান আছে, মানে ওনার থেকে বয়সে ছোট, তাদের সাথে উনি পিকনিক করতেন, জি 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 অবশ্যই। একসাথে এখানে গোসল করতেন। জি জি আসলে কি সত্যি? জি অবশ্যই। জি জি মানে ছোট বড় সবার জি, সাথে ছোট মিশতেন। বাড়ির সবার সাথেই মিশতে খুবই ভালো লাগে, একটা বিষয় ছিল। তো কি বলবো, কিছু বলার নাই। তো আসা খুবই যাওয়াতে কষ্ট ওনাকে লাগে। দেখেছেন? হ্যাঁ, দেখেছি অবশ্যই। আপনার সাথে কিরকম ব্যবহার করতো? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো এবং ভালো মনের মানুষ ছিল, মিষ্টি ব্যবহার ছিল ওর। ঠিক আছে, হুম মানে ছোট বড় কোনো ভেদাভেদ ছিল না, সবার হুম। সাথেই সে মিশতো। খুব ভালো লাগার একটা বিষয় ছিল। যখন শুনেন যে ওনাকে গুলি করা হয়েছে, তখন আপনাদের মানে অনুভূতি কেমন? এলাকারই তো ছেলে আপনাদের। অনুভূতি ভাই, এটা বলে বোঝানো মানে মুখ থেকে আসে না, আসলে বুকটা পাথর হয়ে যায়, এরকম একটা অনুভূতি হয় মনে ভিতরে। ঠিক আছে, মানে খুবই কষ্টদায়ক এটা বিষয়টা, মানে বলে বোঝানো সম্ভব না। আমার একটা কষ্টকর জিনিস ওনার বিষয়। তো জানাজা দাপন ঢাকাতে হয়ে জি গেছে, জি এলাকাবাসীর একটা চাওয়া ছিল যে অন্ততপক্ষে এলাকায় যে জানাজাটা হবে, এলাকাতে যে একটু হোক। অবশ্যই। হ্যাঁ, তো একটু কষ্ট দেন এটা আপনাদের। এটা একটা এটা একটা কষ্ট, যে এলাকায় হলে আমরা জানাজা দিতে পারতাম, একটা ভালো লাগতো। যে হুম বিষয়টা যে সবাই এলাকাবাসী মিলে সবাই জানাজা দিতে পারতাম। হুম তো হুম। এলাকায় যদি এটা হয়তো অনেক ভালো হইতো জিনিসটা। এই, আপনাকে ধন্যবাদ। জি অসংখ্য ধন্যবাদ। আমি এই পর্যায়ে আরেকজন মুরব্বীর সাথে কথা বলবো, জিজ্ঞেস করবো মানে এই জায়গায় কোথায় বসতেন বা স্মৃতি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছে আলহামদুলিল্লাহ। এই যে ভাইয়া যেটা বলছিলেন যে হাদি ভাই যখনই বাড়িতে আসতেন, এই নল সিটি লঞ্চ ঘাটে লঞ্চ উনি ঘাট, বসতেন, লঞ্চ ঘাট। আড্ডা দিতেন। একটু সেই স্মৃতিগুলো বলুন না, আপনিও তো দেখেছেন নিশ্চয়। হ্যাঁ, অনেক ভালো লোক, আমাকে অনেক চা নাস্তাও খাওয়াইছে। আচ্ছা। গায়ের দিয়ে কথা কইতে পোষা যেতে পিঠে বুড়ো মানুষ টলার চালান, অনেক আফসোস করছে যে হুম হুম ভালো লোক কই শেষ করা যাবে না। হুম হুম হুম। এই, মানে সবার সাথে উনি মিশতেন। হ্যাঁ, সবার সাথে মিশতে। তো এখন তো লঞ্চ ঘাটে তো আপনাদের আসা যাওয়াই হয়, আমরা টলার চালাই, তো আমাকে ট্রলার চালান। হয়। তো তখন যখন তার কথা মনে পড়ে যে এক সময় এখানে দেখা হতো, এক সময় কেন, 2-4 মাস আসলে তো উনি এসেছিলেন এলাকায়। জি জি। এখন সেই লোকটা আর নেই বা নির্মম ভাবে খুন হয়েছেন, কেমন অনুভূতি? অনেক কষ্ট লাগে, হুম হুম বুক ফাটিয়ে যায় কষ্ট করে, বুঝলেন। হুম অনেক হুম। ভালো লোক, কই শেষ করা যাবে না। ওনার তো দাফন জানাজা ঢাকাতে হয়ে গেছে। যে আপনাদের একটা ইচ্ছা ছিল না যে ইচ্ছে এলাকাতে? ছিল যে জানাজা থাকবো, একটু মাটি দিমু, হুম হুম হুম। দেশি লোক। জি। এই, সর্বশেষ কি বলবেন ওনার জন্য? দেশবাসীর নিকট কি চাওয়ার আছে? ওনার একটা ছেলে আছে মাত্র 9 মাস বয়স, এতিম হয়ে গেল, যে ওয়াইফ আছে, বা উনি তো চলে গেছেন আর ফিরে আসবেন না, কি বলার আছে? আমরা শুনছি। নসিব করে এই। হ্যাঁ, সরকার দায়িত্ব নিয়েছে, আর আল্লাহ জানানোর বেছে নিয়েছে, প্ল্যান করুক। হ্যাঁ। হয়। আচ্ছা মুরব্বী, আপনাকে ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম। প্রিয়, যেটা মুরব্বী বলছিলেন যে উনি কিন্তু আসলে, ওনারা বলা লাগতেছে না, এই যে লঞ্চ ঘাট, এটা কিন্তু ওনার বাড়ি থেকে মাত্র 2 মিনিট হাঁটলে কিন্তু চলে আসা যায়। আর যেহেতু বাড়ির পাশের লঞ্চ ঘাট, এই যে নল সিটি লঞ্চ ঘাট, তো উনি তো এখানে অবশ্যই আসবেন, কারণ উনি তো এপার থেকে ওই পারে যেতেও এই লঞ্চ ঘাটই লাগে, বা ঢাকা যদি যেতেন সেক্ষেত্রেও লঞ্চ ঘাট ব্যবহার করতে হয়। আর এটার এমনই সুন্দর পরিবেশ, এখানে বসে একটু বিকেলে বেলায় আড্ডা দেওয়া, তো উনি পাই আসতেন। সেটাই ওনারা বলছিলেন। এখানে এই জায়গাগুলোতে, এই নল সিটি লঞ্চ ঘাটের আশেপাশের জায়গায় ওনার অসংখ্য স্মৃতি আছে, সেগুলোই মুরব্বী তুলে ধরেছিলেন। এখান থেকে কোথায় কোথায় লঞ্চ যায় ভাইয়া? টাকা যায়, ঢাকা যায়। ঢাকা। ওই যে দেখেন, একটু আমি জুম করতেছি, ভাইয়ের সাথে কিন্তু ওনার একটা একটু আলোতে নিয়ে আসেন।
না এটা আসতেছে না। এইখানেই বসা, হ্যাঁ এইখানে বসা ছিল। একটু বড় করেন তো, আমি দেখি ছবিটা, একটা ছবি আছে ওনার সাথে কিন্তু। ব্রাইটনেস বাড়ান, হ্যাঁ আমি দেখাচ্ছি। এই যে দেখেন, দেখছেন ওনার সাথে একটা ছবি। এটা কয়দিন আগে তোলা এই ছবি? এটা হচ্ছে 10 জুন, ঠিক আছে, 2024 সালের। 24 সালে তোলা। শেষের দিকে। আচ্ছা। আর এর আগে কিছুদিন আগে আসছিল, হুম হুম তো আমার সাথে দেখা হয় না। হুম তা হুম। আমাদের বাসা আবার ওপারে, নদীর ওপারে, হুম। এই যে দিকে বেশি ওপারে। লাগে না, 20 টাকা হ্যাঁ, 10 টাকা লাগে 10 পার টাকা হইতে। লাগে, হ্যাঁ। তো কিছুদিন আগেও আসছিল, এই 7-8 দিন আগে। হুম 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 সে আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগেও হুম হুম এখানে আসছিল 7-8 দিন আগে। হুম হুম। তো আসলে এই বিষয়টা ভাবতেই মানে কষ্ট লাগে। কষ্ট লাগে অনেক। তো একটা কথা বলবো ভাইয়া, আমি হ্যাঁ, আপনি অবশ্যই। যদি বলি যে সেটা হচ্ছে এই যে ওনার যে ছেলেটা 9 মাস বয়সে এতিম হয়ে গেল, জি, বউ তা অল্প বয়সে বিধবা, কিভাবে আসলে একটু খারাপ লাগে না আপনার? আসলে এটা ব্যাখ্যা হয় না, এটা ব্যাখ্যা দিয়ে মানে শেষ করা যায় না। এই যে এগুলোর যে ব্যাখ্যা, এগুলো ব্যাখ্যা দিয়ে কোনো শেষই হয় না, আসলে কি বলবো, এর কোনো ভাষাই নেই। হুম হুম। যে এই যে একটা অকাল মানে মৃত্যু, এটা আসলে মানে আমরা কখনোই কল্পনা করতে পারিনি যে এরকম হবে বিষয়টা। ওনার বাবাও তো মনে হয় মাদ্রাসার শিক্ষক ছিলেন। জি, জি, জি। ওনার পরিবার নিয়ে একটু বলুন না, বাবার সম্বন্ধে বা ভাইদের সম্বন্ধে যদি জানেন তো। আসলে আমার জানা মতে আসলে পরিবার সবাই আসলে ভালো মানুষ ছিলেন। তার বাবা একজন শিক্ষক ছিলেন, হুম হুম। ঠিক আছে, মাদ্রাসা শিক্ষক। তো এই সবাই ভালো ছিলেন। আর ওসমান হাদি ভাইয়ের কথা তো বলতে নেই, সেটা সবাই অল বিশ্বে বাংলাদেশ সবাই জানে সে কেমন প্রকৃতির মানুষ ছিলেন। আসলে এটা আর কি বলবো, নতুন করে এটা সবাই জানে। হুম হুম। তো এই হচ্ছে আমার আচ্ছা, আরেকটা কথা বলবো যে প্রথমে তো শোনা যাচ্ছিল যে ওনাকে ওনার বাবার পাশেই দাফন করা হবে, তখন আপনারা আশা করছিলেন যে এলাকাতে হয়তো মাটি জি, জি, দিবে। অবশ্যই। পরে যখন শুনলেন যে আর মানে আনা হবে না বা দাফনও হবে ঢাকাতে, জানাজাও আর এখানে দেওয়া হবে না, এলাকাতে একটা গায়েবী জানাজা করার কথা ছিল, এটা জি, যদি। আসলে এলাকায় একটা গায়েবী জানাজা হওয়ার কথা ছিল, হয়নি, হলে হয়তো বা ভালো হতো। হুম হুম। আর গ্রামের বাড়ি, তাকে দাফন দিলে আরো বেশি ভালো হতো। তো সেটাই। এটা আমরা মনে করি, ভালো মনে করি। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, একটা ঠিক আছে। ছবি তুললেন সেটাও শেয়ার করলেন। জি, ঠিক জি, আছে, আপনাকে অবশ্যই। ঠিক ধন্যবাদ। আছে। তো যেটা উনি বলছিলেন আসলে যে এখানে যে ওনার সাথে ছবি তুলছে, এটাই তো একটা বড় প্রুফ যে উনি এখানে আসতেন, বসতেন এই নল সিটি লঞ্চ ঘাট, যেটা এখান থেকে কি ঢাকাতে লঞ্চ যায় না? ঢাকাতে লঞ্চ হয়। ও, কোথায় কোথায় জালকুড়ি 6টায় ছাড়ে, জালকুড়ি দিয়া। টাইম কিরকম, মানে কখন কখন? টাইমে একটা লঞ্চই 6টায় ছাড়ে ঢাকা, এই জালকুড়ি দিয়া। 6টায় ছাড়ে, হ্যাঁ, এখানে এটা কয়টা আসে? 6:30 আসে। ঢাকায় যায় কখন, সারা রাত থাকে হ্যাঁ, সকাল? সারা চলে লঞ্চ, সকালে যায় 7টার দিকে যায়। ও, দেখুন আসলে এই লঞ্চ ঘাট থেকে কিন্তু ঢাকাতেও লঞ্চ যায়, যদি একটা একটা লঞ্চ না, একটা লঞ্চ, হ্যাঁ, একটা এই যে লঞ্চ একটা দাঁড়ায়। লঞ্চ। এটা এটা কিন্তু অনেক বড় একটা ঘাট না, ছোটখাটো একটা ঘাট। আবার ওই ট্রলারে করে এই পার থেকে ওপারে যাওয়া যায়। তো আসলে এটা দেখানোর কিছু নেই, দেখাচ্ছি উনি যে যে এলাকায় থাকতেন, একটা প্রত্যন্ত একটা এলাকা, ফেরি পার হয়ে ট্রলার দিয়ে নদী পার হয়ে আসতে হয়, অনেক সুন্দর একটা এলাকা। তো এখানে হয়তো ওনার যে ভক্তরা আছেন, তারা হয়তো দেখলে খুশি হবেন যে উনি কোথায় বসতেন, কোথায় আড্ডা দিতেন, সেই জায়গাগুলো শেয়ার করা। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।